হাতে ধারালো একটা ছুরি দেখা যায়, ছোট্ট একটা 1.5 হাত অথবা 1 হাত 1.5 হাত ছোট্ট একটা খন্দর দেখা যায়। মার হাতে যখন ছুরি দেখলো, ডাক দিয়ে বলে, বেটা তুমি ছুরিটা নিয়ে যাও, নবী চাইলে তুমি নবীকে দিও, তখন তুমি বের করে দিও। ছেলেটা ডাকতে বলতেছেন, মা গো, যুদ্ধের তো কোনো ঘোষণা নাই, তুমি আমার ছুরি দিতেছো কেন বুঝলাম না মা। মা ডাক দিয়ে বলতেছেন, বেটা রে, আমি গত রাতে স্বপ্ন দেখেছি আমার নবী এই তরবারির মাধ্যমে তোরে জান্নাতের টিকিট দিতেছে। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। বাজান, সবার কপালে এই বয়ান জুটবে না, সবার ভালো নাও লাগতে পারে। 5টা লোক যদি এখানে থাকেন, আমি 5 জন ব্যক্তিকে বিষয়টা বোঝানোর জন্যই বাজান বয়ানটা শোনাবো। রাজি আছেন না নাই? আবার বলেন, রাজি আছেন না নাই? স্বামী ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, এ তো আজীব স্বপ্নের কথা বললা। নবীজি তোমাকে গত রাতে দেখা দিছি, নবী তোমাকে দেখায় দিছে তোমার সন্তানকে তরবারির মাধ্যমে জান্নাতের টিকিট দিতেছে। এই কথা শোনার পর এই বালক সাহাবী আমার বন্ধুগণ খপ করে তরবারিটা নিলেন, তরবারি খানা নিয়ে চুমু খাইলেন। আমার বন্ধুগণ তরবারিটা কোকসায় রাখলেন, তার মানে মাথায় ফিট করলেন, কোমরে ফিট করলেন। বাবাও যায়, ছেলেও যায়। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। অবন্ধু, এই বাচ্চাটা বালক সাহাবী নজর করে দেখতেছে, নবীর কাছে অনেক মানুষ আগে থেকেই বসে পড়েছে। বাবাকে ডাক দিয়ে বলে, আব্বা আসতে মনে আমরা দেরি করে ফেলেছি, দেখেন না নবীর সামনে ওমর, ওসমান, আবু বকর, আলী, কত বড় বড় সাহাবী আছেন বসি। আমার ভাইরা, এই ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, বাবা এত দূর থেকে যদি আমি নবীকে দেখি তাইলে কি আমার ক্ষুধা নিবারণ হবে না? বলে, তুমি এখান থেকে দেখো। মুসলমান ভাইরা আমার, বাংলাদেশ থেকেও যদি পৃথিবীর কোন কন্যার থেকে যদি নবীর মহব্বতে কেউ দুরূদ শরীফ পড়ে, বলেন তো দেখি এই দুরূদ আল্লাহর নবীর রওজায় আল্লাহ পাক পৌঁছে দেয় কি দেয় না? আরো দূরে বলেন, দেয় কি দেয় না? কাজেই আত্মবিশ্বাস নিয়ে আপনি বয়ান শুনবেন। মুসলমান ভাইরা আমার, অন্যান্য বক্তাদের মতন বলতে পারতাম, ভাইজান আমি কণ্ঠের ব্যাপারে, লাঞ্চের ব্যাপারে, স্পিকিং পাওয়ারের ব্যাপারে ভেরি ভেরি উইক, আমি অনেকটা দুর্বল, কিন্তু আমি সেই দুর্বলতার কথা বলি নাই, মোনাজাত করে চলে যেতে পারতাম না বন্ধু না। যতই কষ্ট হোক না কেন, আপনাদেরকে জীবনের শেষ বয়ান মনে করে বয়ান শুনিতেছি। দিলটা বলে আজকের মাহফিলের দোয়া আল্লাহ কবুল করবে। নাকটার মধ্যে কেমন জানি আল্লাহর গ্রাণ পাইতেছি। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আস্তে আস্তে দিলটা নরম করার চেষ্টা করবেন বন্ধু। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। হাকিকতান দেখেন তো দেখি, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। এইবার বাবা দূরবর্তী স্থান থেকে কন্যারে দাঁড়াইলেন, ছেলেটাও নবীর চেহারা বরাবর অনেক দূরে দাঁড়াইলেন। বাবাজি, বাবা এবার নজর করে দেখি, বাচ্চা সাহাবী, বালক সাহাবী নবীর চেহারা দেখে অজরধারে ঝর্ণার মতন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমার বন্ধুগণ, বাবা ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি কান্দো কেন? ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, আব্বা ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি উকসিম বিল্লাহ, আল্লাহর কসম করে বলি আব্বা, মার কথা সত্য হয়ে গেছে। দূরের থেকে নবী চেহারা দেখছি, আমার পেটে যে 3 দিনের খিদার কথা আমি ভুইলা গেছি। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলল, বেটা বুঝলাম তুমি খিদা ভুলে গিয়েছ,
খিদার যন্ত্রণা তোমার পেটে নেই, কিন্তু তুমি কান্দো কেন? ছেলেটা ডাক দিয়ে বলে, আব্বু গো, আমার কান্নার কারণ হইল এত সুন্দর চেহারা, যে চেহারায় মাছি মশা পড়া হারাম, মশা মাছি পড়া হারাম, এই সুন্দর চেহারাটার মধ্যে কেমনে তাইফের ছেলেরা পাথর মারছিল? এরা কি জানতো না আমার নবীর বাবা নাই? এরা কি জানতো না আমার নবীর মা নাই? বাজান একটু খেয়াল করেন, বাজান মনোযোগী হয়ে যান। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, ব্যাপারে তুমি নবীর কাছে না আসিয়াই দূর থেকেই নবীর এত ছোট বয়সে বেশি ভালোবেসে ফেলেছ। আমার মনে হয় তুমি নবীর অনেক ভালোই বাসো। বাচ্চা ছেলেটা বালক সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আব্বা আল্লাহর কসম করে বলি, আপনি বাপের চাইতে বাড়িতে আমার মা সুই মায়ের চাইতে, এমনকি আমার জীবনের চাইতেও আমি আল্লাহর নবীকে বেশি ভালোবেসে ফেলেছি। অবাদান আল্লাহর কারিশমা দেখেন, আল্লাহর কুদরত দেখেন। ছেলেটা 2 মাইল দূর থেকে 1 মাইল দূর থেকে নিজের বাবার কাছে কথাটা বলল, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে আমার আল্লাহ বালক সাহাবীর কথাটা পৌঁছায়া দিলেন। আল্লাহু আকবার কোন। আজকের এই খয়ের তৈল পূর্বপাড়া এলাকার এই গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগের যে মাহফিলটা, আমার এই ভাই বাবাদের মাহফিলের খবর রাসূলুল্লাহর রওজায় আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে পৌঁছায় দিতে পারে কি পারে না? আল্লাহ রসুলের কাছে তো লিস্ট হচ্ছে, কারা সুবহানাল্লাহ বেশি বেশি বলতেছে, কারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি বলতেছে। আমার ভাইরা, গতকালকে এক ভদ্রলোক আমাকে বলতেছে, হযরত আমার জন্য দোয়া করবেন, আমি আমেরিকান সিটিজেনশিপ পেয়ে গেছি, খুব খুশি। কয় আমার আর চিন্তা নাই, আমি আমেরিকায় থাকতে পারবো, এখন যখন ইচ্ছা তখন আসতে পারবো, একটা লিমিট আছে, এই কয় মাস থাকা লাগবে, এই ইয়ার্স চলা লাগবে, থাকতে হবে। তা আমি ওনার কানে কানে বললাম, ভাইজান আপনি তো আমেরিকার সিটিজেনশিপ পাইছেন, আর দোয়া করেন আল্লাহর রহমত আমি আরব আমিরাত মক্কা মদিনার সিটিজেনশিপ আমার আছে। আপনারা বলেন তো দেখি কোনটা দামি বেশি, আমেরিকারটা না মক্কা মদিনারটা? আমেরিকারটা না মক্কা মদিনারটা? এই জন্য আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার যদি মরণ হয় তাহলে মদিনায় দিও। আল্লাহ আমার যদি মরণ হয় আমার মদিনায় আমাকে মরণ দিও প্লিজ। আমি বারবার বলতেছি, 10টা লোক যদি, একটা লোক যদি হাকিকতান চোখের পানি ছেড়ে কাঁদতে পারেন নবীর মহব্বতে, এই মাহফিল কাল হাসরের ময়দানে আজকের এই কান্নার চোখের পানি হাসরের ময়দানে নবীজির কাছে আপনাকে পৌঁছায় দিবে ইনশাআল্লাহ। অনুরোধ করবো, যারা চলে যাবেন এমন ভাবে যাবেন কারো যেন কোনো ডিস্টার্ব না হয়, সবাই থাকবেন, আমার এটা দরকার নাই। আল্লাহ যাকে কবুল করবে তারাই থাকতে পারবে, ঠিক কিনা? ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, আব্বা আমি আমার হৃদয়ের চাইতে, আমার জীবনের চাইতে, আপনার বাবার চাইতে, আপনি বাবার চাইতে, বাড়িতে আমার মা আছে মায়ের চাইতে আমি আপনাকে, আমার নবীকে বেশি ভালোবাসি। আল্লাহ নবীর কানে যখন কথা কানা পৌঁছে গেল, নবীজি সাহাবীদেরকে কথা বলা বাদ দিয়া, বয়ান করা বাদ দিয়া হাত উঁচু করে ডাক দিয়ে বলতেছেন, বেটারে আসো, তুমি আমার কাছে আসো। এখানে এত মানুষ আছেন, কিছু শ্রোতা আমার অনেক পরিচিত নাম করা মানুষ আছেন, স্টেজে আছেন, নিচে আছেন। আমি যদি কাউকে নাম ধরে ডাক দিই অনেকে আশ্চর্য হবে না যে হুজুরে ঢাকা থাকে, শরীয়তপুরের মানুষ, আমাদের এই খৈরতলের মানুষ কিভাবে নাম ধরে ডাকে, গাছা থানার মানুষকে, টঙ্গীর মানুষকে নাম ধরে ডাকতেছে, হুজুরের সাথে মনে খুব পরিচয়। তো হযরত ওসমান, আলী, আবু বকর, ওমর ডাক দিয়ে বলতেছে, আমাদেরও ছেলে আছে, আমাদেরও সব আছে, এদেরকে না ডাক দিয়ে কোথায় কোন দূরে একটা গরিব সাহাবীর ছেলে, খাওয়া পেটে ভাত নাই, পেটে খাদ্য নাই, জামা কাপড় কেমন ছিঁড়া, আর এইভাবে নবীজি এই বালকটারে ডাক দিল, ব্যাপার কি? হযরত ওমর বলতেছে, বুঝছি আল্লাহ ডাক দেওয়াইছে। একটু জোরে কন, কে ডাক দেওয়াইছে?
আল্লাহ ডাক দিয়েছে, সুবহানাল্লাহ কহ। এবার বাবা ডাক দিয়ে কয়, বেটা তোর কপাল লেগে গেছে, যা নবী তোরে দেখছে, যা 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 যা, নবী তোরে ডাক দিছে। ছেলেটা হাঁটি হাঁটি পা পা করে নবীর কাছে গেছে, যাইয়া নবীদের চেহারা দেখতেছে আর চোখের পানি ছেড়ে কাঁদতেছে। নবী কয়, কি আমাকে দেখে কি তোমার খুব মায়া লাগে? বলে, হুজুর মায়া তো লাগে, কিন্তু আমি একটা জিনিস চিন্তা করে পারি না, এত সুন্দর চেহারার মানুষটারে তায়েফের ছেলেরা কেমনে পাথর মারছি। নবীজি ডাক দিয়ে বলে, তাই বুঝি আমাকে অনেক ভালোবাসো? একটু আগে তুমি কি বলছো? কয়, আমি হুজুর বলছি আব্বার চাইতে মার চাইতে আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বলতেছেন, যদি তাই হয় তোমার মা না তোমাকে একটা তরবারি দিছে, বের করো তো। যারা জ্ঞানী মানুষ তারা বুঝে নিলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কয়, তোমার মা না তোমাকে একটা তরবারি দিছে, বের করো তো। এখন বাবা দূর থেকে লক্ষ্য করতেছে নবীজি তরবারি চায় কেন। ওমর ওসমানও চিন্তায় পড়ে গেল, নবীজি তরবারি চায় কেন? ছেলেটাকে কি কোনো ভিন দেশে যুদ্ধে পাঠাবে নাকি? আর এই 12 বছরের ছেলে, 11 বছরের ছেলে কিভাবে যুদ্ধ করবে? এই ছেলেটা তো বয়স হয় নাই। আল্লাহ রসুল বলতেছেন, আমি যা বুঝতেছি তোমরা তা বুঝো না। বাবা দাও না, তোমার মা তরবারি দিছে না। ছেলেটা বাইর করতেছে আর করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আরো বিশ্বাস হয়ে গেল মায়ের স্বপ্ন সত্যি হবে। তো জোরে কর। রসুল বলতেছেন, হ্যাঁ তোমার মা গতকালকে দেখেছে, আমি বলেছি তোমাকে এই তরবারির মাধ্যমে আমি জান্নাতের টিকিট দিচ্ছি। এই কথা শোনার পরে ওমর, ওসমান, আলী সবাই দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, এই ছেলেকে আল্লাহ রসুল তার মায়ের সাবের মধ্যে জান্নাতের টিকিট দিয়ে দিছে। হ্যাম্বেলটা কোথায় এখানকার ওয়াজের হ্যাম্বেলটা? একটু দেন তো দেখি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে আয়োজিত এই কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় এই 15তম বার্ষিক ওয়াজ মাহফিল, আল্লাহু আকবার, এই মাহফিল সবার ভাগ্যে জোটে না ভাই, জোটে না, জোটে না, জোটে না। এটা যাদের দিলের মধ্যে নবীর প্রেম আছে, আল্লাহর মহব্বত আছে, তারাই পারে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, বালক সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো, নেন তরবারি খানা নেন। নবীজি বলতেছেন, ও ভাবে না, বাক্স থেকে মুক্ত করে দাও। তরবারিটা এবার কবার মুক্ত করে দিল। আল্লাহ নবী আগার মধ্যে হাত দিয়ে, আমার বন্ধুগণ, ডাইন হাতের কোন আঙ্গুলের কর্নার দিয়া তরবারিটার ধার চেক করতেছেন, কেমন ধার। ওমর বলতেছেন, নবী গো, এই তরবারিটা অনেক ধার, হাত দিয়েন না। বলে, এই ছেলেটা লিটারকে লিটার রক্ত দিতে রাজি। আমি নবী কি এই ছেলেটার জন্য এক ফোঁটা রক্ত দিতে পারবো না। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলতেছেন? এই ছেলেটার সাথে আপনার সম্পর্ক কি বুঝলাম না। বলে, আমি যা জানি তোমরা তা জানো না। ও গার্মেন্টস শ্রমিক এলাকার বাবাইরা, আমার বন্ধুগণ, ঘাবড়াবেন না। যারা চলে গেছে তাদের কপাল পুড়ে গেছে। রাত্র যত গভীর হবে গো, এই পাগলের কণ্ঠটা দেখবেন অটোমেটিক ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন বন্ধু। 28-29 বছর ধরে ময়দানে কথা বলি, কোনোদিন আল্লাহ রব্বুল আমিন কোথাও বেজ্জতি করেন নাই, আজও করবে না। আমার দিল বলে আজকে কবুল হয়ে যাবেন ইনশাআল্লাহ। ওমর ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলতেছেন? এই বালক ছেলেটার জন্য এক ফোঁটা রক্ত দিবেন? বলে, না না, কথার কথা বলছি। চেক করে দেখলো তরবারিটা ভালোই ধার আছে। এবার আমার আপনার নবী, প্রিয় নবী, অনুরোধ করব, স্টেজ থেকে কেউ নামবেন না, কেউ উঠবেন না। স্টেজে নড়াচড়া করলে ধাপ ধাপ আওয়াজটা মাথায় লাগতেছে, আমার কষ্ট হইতেছে। অনুরোধ করে বলতেছি, কেউ নামবেন না, উঠবেন না, কেউ নড়াচড়াও করবেন না। একটু খেয়াল করে শোনেন গো বন্ধু। এবার বিশ্ব নবী যখন তরবারিটা বুঝতে পারলেন এটা চমৎকার ধার, বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, বালক রে, তুমি
বলেছ তুমি তোমার বাবার চাইতে মায়ের চাইতে আমাকে বেশি ভালোবাসো, তাইলে তোমার বাবা কই? বলে ওই তো আমার বাবা অমুক জায়গায় দাঁড়ায় আছি। বলে এই নাও তরবারি নাও, এই তর ধারালো তরবারিটা দিয়া তোমার কথাটার প্রমাণ তুমি দাও, এই তরবারি দিয়া তোমার বাবার কল্লাটা কাইটাই না দাও। হযরত ওমর ওসমান আলী একজন আর একজনের দিকে কেঁদে কেঁদে ডাক ডেকে ডেকে বলে, এটা নবীজি কেমন কথা বলতেছি, বাবার কল্লা কাটবে কেন? ও বন্ধু, বাবা কিন্তু শুনে ফেলেছে নবীজি তার বাচ্চাকে বাপের কল্লা কাটতে কইছে। ছেলেটাও মোটো কাল ক্ষেপণ করলেন না, তরবারি খানা লইয়া একটা দৌড় মারছে আব্বার কল্লা কাটার জন্য। আর নবীজির এমন পাগল আশিক তার বাবা। আমার ভাইরা, আমি আপনি হইলে তো দৌড়া পালাইতাম। আমার ছেলে দাও নিয়ে আসতেছে, আমারে মারবে, আমারে হত্যা করবে, ছেলে মনে হয় পাগল হইয়া গেছে। এইভাবে আমি আপনি বাঁচার জন্য চেষ্টা করতাম, কিন্তু কিতাবের লেগে ওই বাবা একটু দৌড় মারে না, জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আর নিজে নিজের ডাইন পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া মাটি তোলে, বালির এরকম করে তোলে, টাকায় বলে, মাটি রে, তোরে সাক্ষী রেখে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যে আমার মতন গরিবের ঘরে এইরকম একটা পাক্কা আশিক রাসূলের জন্ম হয়েছে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মাটি তোরে সাক্ষী রেখে বলতে বলতে নবীজি তাকায় আছে, ওমর ওসমান আলী সবাই তাকায় আছে। সন্ধ্যা যুবক শোন, এই বালক ছেলে তরবারি খানা লইয়া যাইয়া বাবার কল্লা, বাবা তো এইরকম মাথা নিচু করে দিয়াছি, তার মানে বাবার নিয়ত হলো নবীর আদেশ মাইনা আমার কল্লা যদি কাটে আমার ছেলে জান্নাতে যাবে, আর আমি যদি আমার ওই ছেলের আমি ওই ছেলের সাথে জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান রে, যখন তরবারিটা নিয়ে গেল, তরবারিটা নিয়ে বাবার দ্বারে দ্বারে ডাক দিয়ে বলতেছে, আব্বা উদখুলু ফিস সিলমি কাফা। বাবা বলো তো এটা কার কথা? বাবা ডাক দিয়ে কয়, রব্বে কাবার কথা। বলে, রব্বে কাবা আর এক জায়গায় বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদেরকে যা করতে বলবে, ধরতে বলবে, সেটা তোমরা মজবুত কইরা ধরো, যা তোমাদেরকে ছাড়তে বলবে সেটা তোমরা ছাইরা দিও। আব্বা আমার নবী বলেছে আপনার কল্লা কাটতে গো বাবা, এটা আমি নবীর আদেশেই আপনার কল্লাটা কাটবো। আব্বা, আব্বা আপনি বাধা দিবেন না? লোকটা ডাক দিয়ে বলে, না না, আমাদের জাতির পিতা আমাদেরকে শিক্ষা দিছে, ইব্রাহিম যখন ইসমাইলকে কুরবানি করতে গিয়েছিল, ইসমাইল আলাইহিস সালাম জবাবে বলেছেন, ইনশাআল্লাহু মা'আস সাবিরিন। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, আব্বা আল্লাহ যদি বলে থাকে তাইলে আমি আল্লাহর পক্ষে আমি কুরবানি হতে রাজি আছি। আরে বন্ধু, বাবা ঘাটটা নাড়ায় বলে, ইনশাআল্লাহ। এইবার ছেলেটা নবীর দিকে তাকাইয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বাবার কল্লায় যখন খুব মারবে, নবীজি পিছন থেকে হাত উঁচু করে বলে, লাগবে না, লাগবে না,
তোমার বাবার কল্লা কাটতে হবে না। তোমার এই মুজাহাদার দ্বারা, তোমার এই প্রেমের দ্বারা প্রমাণ হইছে বাবার চাইতে আমি নবীরে তুমি বেশি ভালোবাসো। আসো তোমরা বাপ বেটা দুইজন জয় করে ফেলেছো আমার মন। আল্লাহু আকবার। আসো তোমরা বাপ বেটা দুইজন জয় করে ফেলেছো আমি নবীর মন। তোমাদের দুই বাপ বেটার জন্য অপেক্ষা করতেছে 7 রাজার চাইতেও কোটি কোটি রাজার ধন। আল্লাহু আকবার। বাজার নবীজি এবার বাপ বেটা দুইজনে ডাকছে। ওমর ওসমান আলী ডাক দিয়ে বলতেছে সুবহানাল্লাহ। এদেরকে তো তেমন চিনলাম না। ওসমান বলতেছে এরা গরিব ধরনের সাহাবী, এরা ওই পাড়ায় থাকে, ওই মহল্লায় থাকে। এবার বাপ বেটা দুইজন যখন নবীর দরবারে আসতেছে, নবী আমার ডাক দিয়ে বললেন বালক রে, তুমি তোমার বাবার হাতে তোমার তরবারিটা দিয়ে দাও। আর এই যে আমি 2টা হাত বাড়াইলাম, তোমার আমার মহব্বত যেহেতু তোমার বুকে অন্তরে, তোমার বুকের সাথে আমি নবী বুকটা মিলাবো। আল্লাহু আকবার একটু জোরে বলেন না। বাবান এবার বাবা পিছন থেকে ঠেলা দিয়া কয় যারে যা তোর কপাল লেগে গেছে। নবীর সিনার সাথে আল্লাহর সিনার সংযুক্ত, আর এই সিনার সাথে তোর সিনা লাগবে রে বাবা। এবার বেটা যখন নবীর কোলে নবীর বুকে সাথে বুক লাগাইলো, আল্লাহ নবী এবার এই বালক সাহাবীর বাপকে ডাক দিয়ে কয় শোনো শোনো শোনো, আর তোমারও বলি তুমিও শোনো। তুমি যেই দিন মারা যাইবা, তোমার বাবা মা যেন আমারে না জানায় মাটি না দেয়। এতক্ষণ বাপ কান্দে নাই, এখন বাবা হিসকি পেরে কান্দে। নবী বলে কান্দো কেন? বাবার ডাক দিয়ে কয় নবী গো, এতক্ষণে বোঝা গেল আমার ছেলে মনে হয় বেশি দিন আর বাঁচবে না। কেননা আল্লাহ রসুল নিয়ত করছে তারে, তার খবর বলতে বলতেছে। বাবা ডাক দিয়ে বলে কেন গো ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে মারা গেলে কেন আপনার খবর না দিয়া মাটি দেব না? বলে আমি নবী নিয়ত করেছি তোমার ছেলে মারা গেলে তোমার এই ছেলের লাশ আমি নবী নিজে ধোয়া দেব। আমি নবী নিজে তোমার এই ছেলের লাশটা গোসল করে দেব। আমি নবী নিজে তোমার এই ছেলেটার লাশের গায়ে কাপড়ের কাপড় পেঁচায় দেব। বাবা কান্দার ডাক দিয়ে কয় হুজুর আর বলতে হবে না, বুঝতে পারছি আমি অচিরেই আব্বা ডাক শোনা থেকে মারুম হয়ে যাব। হুজুর আমার আর কোনো ছেলে নাই, এই একটা ছেলে আপনার এত পছন্দ হইল। বাবার কান্না দেখে ছেলেটা বাবারে জড়ায় ধরে কয় আব্বা মা আমারে সকালে কইছে আল্লাহ নবী নাকি আমার এই তরবারির মাধ্যমে জান্নাতের টিকিট দিতেছি। বাইরে সবার চোখের পানি পড়বে না, হাকিকতান যারা চোখের পানি ফালাইতে পারবেন তারাই কবুল হইয়া যাইবেন। সাহাবী কান্দার ডাক দিয়ে কয় হুজুর গো, আমি নয় বাবা হইয়া মাইনা নিলাম, কিন্তু এই ছেলেটার মা যে কি করে আল্লাহ জানি। ছেলেটা বাবার ডাক দিয়ে কয় বাবা নবীর কাছে তোমার চান না, আল্লাহ যেন আমার মায়ের মনটাও নরম কইরা দেয়।
আমার বন্ধুরে, নবীজি দোয়া করার আগে আবার এই বালক সাহাবীটাকে বুকের সাথে জড়ায় ধরে কান্দের কয়, আমার তো মা নাই, তোমার তো মাসি। আমি মোহাম্মদ বুঝি মা হারানো বেদনা কত যন্ত্রণা। বাইরে এই শ্রমিকদের মধ্যে কারাগো মা হারাইছেন, বাবা হারাইছে। প্লিজ কেউ এদিক সেদিক তাকাবেন না। কেউ যদি চলে যান, চলে যেতে দিবেন, কারো যাওয়া দিকে নিতে যাবেন না। আমার দিল বলে আজকের মাহফিল তো আল্লাহ ফিরে দিবে না। কান্না না আসলো কান্নার বান্দর হয়ে। বাইরে মা যে কত বড় নিয়ামত, যার মা নাই সে জানে তার কত বড় সম্পদ নাই। আজকেও যখন বাড়ি থেকে রওনা দেব, বউ কান্দে না, মেয়ে কান্দে না, আমার মা দেখি পাশের ঘরে যে কাঁদতেছে। আমি কই মা কাঁদস কেন? মা কয় বাবা রে, ছোটবেলায় তোর একটু অসুখ হইলে ঘুমাইতে পারিবে, আর তুই এই অসুস্থ শরীর নিয়ে এইভাবে কেমনে ওয়াজ করবি বাবা? বাবা তোর যদি কিছু হয়ে যায়, বাবা আমারে মা কইয়া ডাকে দিবে কি? আমি ডাক দিয়ে বললাম, মাগো আল্লাহর কসম করে বলি, মায়ের মাথাটা বুকে নিছি, আর মায়ের কবল একটা চুমা দিয়ে বলছি, মা তুই দোয়া করলে আমার কিচ্ছু হবে না। মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, প্লিজ কেউ কারো দিকে তাকায়েন না। একটু নিজের নিয়ে নিজে চিন্তা করেন, দেখেন তো মায়ের কোনো কষ্ট দিয়েছেন কিনা। ওই মা যে কার দুনিয়ায় নাই আমি জানি না। আসার সময় বিগত মা বিলে একটা যুবক আমারে কিছু হাত দিয়ে কানছে আর কইছে, হুজুর আমি জানি আপনি মা ভক্ত, আমার মাটা না কয়েকদিন যাবত অসুস্থ, হুজুর আপনি এটা দিয়ে কিছু খাইয়ে না, আর আমার মায়ের জন্য একটু দোয়া কইরি। আর বন্ধুরে, বাড়িতে যে এখন কি করবেন? হয়তো আপনি ঘুমাইবেন, কিন্তু মনে রাখবেন আজকে যদি আমি আপনি মা বাবার জন্য কান্দি, আমার আপনার ছেলে মেয়েও আগামীতে আমার আপনার জন্য কাঁদবে। আজ যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করে যাই, আগামীতে আমার আপনার ছেলে মেয়ে আমার আপনার জন্য দোয়া করবে। কাজী বাজান প্লিজ, এই মদিনাওয়ালার প্রেমিকের হাতের সাথে হাত উঠাইয়া দোয়া না করে কেউ যাবেন না। আমার দিল বলে আজকের দোয়া না ফিরে দিবে না। এই বন্ধু, দাঁত থাকতে যেমন দাঁতের মর্ম বোঝা যায় না, মা বাপ বেঁচে আছে তাই বুড়া বুড়ি কো, এই মা বাপ যার নাই, এই ভাইয়াটারে জিজ্ঞাসা করে দিও তার কত বড় নিয়ামত নাই। অনেক জায়গায় বাদানি বয়ানটা শুনিয়া থাকতে পারেন। আজও আমি আপনাদেরকে বলি, আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। বাজান রে, বরিশাল বিভাগে যাব, মাঝে কত বড় নিয়ামত ওই দিন আমি বুঝেছিলাম। পদ্মা নদী পাড়ি দিয়ে মামা ঘাটে ফেরিতে গাড়ি তুলবো, আমার গাড়ির পিছে পিছে অনেক গাড়ি উঠলো। একটা গাড়ি দেখলাম অ্যাম্বুলেন্সের দুই সাইডে লেখা লাশবাহী গাড়ি। লাশ আছে না নাই এটা আমার জানা নাই, কিন্তু ভালো করে খেয়াল করে দেখলাম এই অ্যাম্বুলেন্সের লুকিং গ্লাসের নিচে দুই সাইডে লাল কাপড় বান্ধা, উপর দিকে বাম দিকে একটা লাঠির মাথায় লাল কাপড় বান্ধা রাখছি। এর দ্বারা বুঝতে বাকি হইল না যে লাশ আছে
লাশ আছে, মৃত ব্যক্তির জন্য দোয়া করে নিজ গাড়িতে উঠে গেলাম। 1.5 ঘন্টা 2.25 ঘন্টা লাগবে পদ্মা নদী পাড়ি দিতে। নিজের গাড়ির পিছনের গ্লাসটা নামাইলাম, বাইরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব। বন্ধু, জানা ছিল না পুরুষ মানুষের লাশ না মহিলা মানুষের লাশ। মৃত ব্যক্তির জন্য দোয়া করে যখন গাড়ির মধ্যে বসে আছি, হঠাৎ করে কানে আওয়াজ আসতেছে, ওই অ্যাম্বুলেন্সটা আমার গাড়ি থেকে 2-3 গাড়ির পরে। আমার বন্ধুগণ, অ্যাম্বুলেন্সের ভিতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। এই বাচ্চাটা বারবার চিৎকার দিয়ে কান্দে আর তার বাবাকে ডাক দিয়ে কয়, আব্বু, ও আব্বু, আমার আম্মুরে তুমি কাঠের বাক্সে বইরা রাখছো কে? আব্বু, আমি আমার আম্মুর কাছে যাবো, দুধু গামু। ও আপু, তোমরা একটু কও না, আম্মুর একটু এই বাক্স থেকে বাইর করে দেখ না। বাজান এইভাবে যখন এইভাবে কান্দে, আকাশ বাতাস বাড়ি হইয়া যায়। আল্লাহ রে ডাক দিয়ে কই, আল্লাহ দে না ভাই, কারণ তোরে নবীর মায়া, মায়ের মহব্বত আছে, মায়া লাগা একটা ডাক দে নাই, কবিরাতের ডাক আল্লাহ ফিরাই দিবে না। দেন একটা ডাক দেস না, কস না আল্লাহ, আবার বলস না আল্লাহ। কি গুনাহ করছ, চোখের পানি পড়ে না, যে চলে যায় চলে যেতে দিবি। বাদান সবার বাকি কান্না ছুটবে না, চোখের পানি পড়লেই মনে করবি আল্লাহ তোরে মাফ করিয়া দিছে। কার মা বাপ জানি অসুস্থ হয়ে বিছানায় পড়িয়া রইছে, কার মা বাপ জানি কবরে ঘুমায়, কবরে আযাবে গ্রেফতার, আর ডেকে ডেকে বলে, ও জগতের সংসারের ছেলে মেয়েরা, আমাদের কথা কি মনে পড়ে না? আমাদের জন্য একটু কাঁদতে পারো না? বাবারে, কবরে যা খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কেঁদে কেঁদে দোয়া করে, ছেলে মেয়ের কান্নার ওসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। কাজে একটু ডাক দেন না, আওয়াজ করে আল্লাহকে বলেন না, আল্লাহ এতগুলো